তাজমহল এক সমাধিসৌধ, শ্বেত পাথরের উপর দামি রত্ন খচিত পৃথিবীর এই বিস্ময়কর স্থাপত্যটি অতুলনীয় নির্মাণ শৈলীর জন্য পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এক আশ্চর্য হিসেবে চিহ্নিত। তাজমহলকে ঘিরে রচিত হয়েছে অসংখ্য কবিতা, গান আর সিনেমা। তাকে সামনাসামনি এক নজর দেখার দুনির্বার আকর্ষণে আজও সারা পৃথিবীর নেতা মন্ত্রী থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ ছুটে আসে। আগ্রা নদীর মাঝে বয়ে যাওয়া স্রোতস্বিনী যমুনা তীরের এই সৌধটি ছিল প্রিয়তমা পত্নীর বিয়োগ ব্যথায় ব্যথাতুর এক সম্রাটের অর্ঘ্য নিবেদন। সে ছিলেন মুঘল বংশের পঞ্চম বাদশাহ সম্রাট শাহজাহান, আর সমাধিটি তারই অকাল প্রয়াত স্ত্রী আরজুমান্ত বানু বেগমের। রাজকীয় উপাধি মমতাজ মহল নামেই যিনি ইতিহাসে সমাধিক পরিচিত। সম্রাট শাহজাহান এবং মুমতাজ মহলের গর্ভে জন্ম নেওয়া 14টি সন্তানের মাঝে তার 4 সন্তান মুঘল সিংহাসনের দাবিতে যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল তা ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। পরস্পর যুদ্ধ ও রক্তপাতে সেই বিশাল সাম্রাজ্যের অলিগলি শুধু নয়, তাদের পিতা নির্মিত তাজমহলের শ্বেত শুভ্র রঙও যেন রক্তিম বর্ণের হয়ে উঠেছিল। সম্রাট শাহজাহানের বড় পুত্র দারাসুকে ছিলেন শিল্প সংস্কৃতির অনুরাগী এবং প্রপিতামহ আকবরের মতোই ধর্মের ক্ষেত্রে উদার। পিতা শাহজাহান ও পিতামহ সম্রাট জাহাঙ্গীরের নয়নের মণি ছিল শাহ সুজা। ন্যায়পরায়ণ ও নিষ্ঠুর ও একই সাথে দৌত্য চরিত্রের অধিকারী ছিল তৃতীয় পুত্র সম্রাট অরঙ্গজেব, এবং সম্রাট ঔরঙ্গজেবের দোসর ছিল ছোট ভাই মুরাদ বক্স। 1657 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান যখন বার্ধক্যে উপনীত হলেন, সাথে ছিল বিভিন্ন অসুস্থতাও। তখন তৃতীয় পুত্র দাক্ষিণাত্যের সুবেদার অরঙ্গজেব নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করলেন। সম্রাট শাহজাহান আগেই তার প্রিয় পুত্র দারাশিকোকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে রেখেছিলেন, কিন্তু এটা তার বাকি 3 ছেলে মনে মনে মেনে নিতে পারেনি। ফলে আওরঙ্গজেবের সাথে শাহজাহানের দ্বিতীয় পুত্র বাংলা বিহারের সুবেদার শাহ সুজাও নিজেকে মুঘল সিংহাসনের অন্যতম দাবিদার হিসেবে ঘোষণা করেন। চতুর্থ পুত্র মুরাদ এই একই দাবি জানিয়ে প্রথমেই আওরঙ্গজেবের হাতে পরাজিত হয়ে তার হাতের পুতুলে পরিণত হন, যাকে আওরঙ্গজেব পরে হত্যা করেন। 1658 সালে শাহ সুজা সিংহাসনে বসার পথ পরিষ্কারের জন্য সিংহাসনের অন্যতম দাবিদার বড় ভাই দারাশিকোর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু সেই যুদ্ধে পরাজিত হয়ে তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার একটি বিশাল অংশের শাসনভার দারাশিকোর হাতে অর্পণ করে তার সাথে এক মিত্র চুক্তিতে আবদ্ধ হন। এরপরই আওরঙ্গজেব পরপর 2টি যুদ্ধে দারাশিকোকে পরাজিত করেন। পলায়ন পর দারাশিকোকে একই সময়ে তারই অনুগৃহীত বিশ্বাসঘাতক এক আফগান দলপতি মুঘল সৈন্যদের হাতে ধরিয়ে দিলে শিরচ্ছেদের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করেন আওরঙ্গজেব। ভেনিসের বিখ্যাত পর্যটক মানুচ্চির লেখা থেকে জানা যায়, আগ্রা দুর্গে গৃহবন্দী পিতা শাহজাহানের খাবারের সময় লোক মারফত লাল মখমলে ঢাকা সোনার থালা পাঠিয়ে আওরঙ্গজেব বলেছিলেন, তোমরা গিয়ে বলো আওরঙ্গজেব তার পিতাকে ভুলে যায়নি, ছেলে তাকে ভুলে যায়নি। এই ভেবে খুশিতে সেই লাল মখমলের কাপড় সরিয়ে বড় আদরের পুত্র দারাশিকোর কাটা মাথাটি দেখে সেদিন সম্রাট শাহজাহান জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। ইতিহাসে পড়েছি সম্রাট আওরঙ্গজেব নাকি ব্যক্তি হিসাবে ভীষণ ন্যায়পরায়ণ ছিলেন। রাজকীয় কোষাগার থেকে 1টি পয়সাও তিনি নিতেন না। কোরআন শরীফ নকল করে সংসারের ব্যয় নির্বাহ করতেন, নিজ হাতে কাপড় সেলাই করে পরতেন, আর পুত্রকে শিক্ষকের পা ধুয়ে দিতে বলেছিলেন। কিন্তু ক্ষমতার লোভে আপন 3 ভাই সহ অসংখ্য মানুষের রক্তে হোলি খেলা সহ পিতা ও বোন জাহানারার সাথে তার নিষ্ঠুর আচরণ আমার কাছে পরস্পর বিরোধী বলেই মনে হয়েছে। আশা করি আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই বিষয়ে। তার দীর্ঘ 49 বছরের রাজত্বকালের পর থেকেই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়। বড় ভাই দারাশিকোর মৃত্যুর পর শাহ সুজা এবার তার সৈন্যবাহিনী নিয়ে আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে বাংলা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 1659 সালের 5ই জানুয়ারি উত্তরপ্রদেশের ফতেহপুরে 2 ভাইয়ের মোকাবেলা হয়। শাহ সুজা আওরঙ্গজেবের হাতে পরাজিত হয়ে বাংলায় ফিরে গিয়েও রেহাই পেলেন না। আওরঙ্গজেবের নির্দেশে বাংলার নতুন সুবেদার মুঘল সেনাপতি মীর জুমলা শাহ সুজার পিছু ধাওয়া করতে শুরু করেন। কঠোর প্রতিরোধ গড়ে তুলেও মুঘল সৈন্যদের বিরুদ্ধে শাহ সুজা 1660 খ্রিস্টাব্দে শেষবারের মতো পরাজিত হন, আর সেই সাথে ইতি ঘটে তার দিল্লি সিংহাসনে বসার স্বপ্নে। প্রতিটি যুদ্ধের মতোই শাহ সুজা
তার ভেঙে পড়া সৈন্যদলকে নতুন করে সাজিয়ে তুলতেন। কিন্তু শেষ যুদ্ধের পর তিনি বুঝেছিলেন যে তার পক্ষে সৈন্যবাহিনী সাজিয়ে তোলা আর সম্ভব নয়। ভেঙে যাওয়া হৃদয় নিয়ে সম্রাটপুত্র সব দিক ভেবেচিন্তে আরাকান রাজের আমন্ত্রণে সে দেশে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। সে সময় আরাকানের রাজা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী সান্ডা থুমাডা। খানিকটা শান্তি আর নিরিবিলি জীবনের আশায় আরাকান যাওয়াই ছিল শাহ সুজার জীবনের এক চরম ভ্রান্তিজনক অধ্যায়। পরিবারের সদস্য ও অনুগত কিছু সৈন্য সামন্ত, সেই সাথে প্রচুর সোনা, রূপা, হীরা, জহরত সহ অস্ত্রশস্ত্র নিয়ে শাহ সুজা নদীপথে হাজির হলেন বর্তমানের চট্টগ্রাম নগরীতে। সেখানে কিছুদিন অবস্থানের পর তিনি স্থলপথে আরাকানের উদ্দেশ্যে রওনা হন। যে পথে তিনি আরাকান যাত্রা করেছিলেন সেই পথটির নাম এখনও শাহ সুজা রোড। সেই যাত্রাপথে পবিত্র ঈদের দিন পড়ায় এক জায়গায় থেমে তিনি ঈদের নামাজ পড়েছিলেন। কক্সবাজার যাবার পথে বর্তমান দুলা হাজরার সেই স্থানটি সেই স্মৃতিস্মরণে আজও ঈদগাহ নামেই পরিচিত। বিচলিত চিত্ত শাহ সুজা স্থলপথে 13 দিন 13 রাত চলার পর নাফ নদীর পূর্ব পারে মংডু নগরীর আধা কিলোমিটার দূরে এসে থামলেন। স্থানীয় লোকজন বর্তমানে এই গ্রামটিকে এখনও শাহ সুজা গ্রাম নামেই ডেকে থাকে। 1660 সালের 5 জুন থেকে 26 আগস্ট এই দীর্ঘযাত্রার দিনটিতে তিনি স্থলপথ ত্যাগ করে সমুদ্র পথে আরাকানের রাজধানীতে উপনীত হলেন। আরাকান রাজ প্রতিনিধি পাঠিয়ে তাদের রাজকীয়ভাবে বরণ করে নিলেন বটে, তবে প্রথমে শর্ত দিলেন তাদের সকলকে অস্ত্রশস্ত্র জমা দিতে হবে। রাজপ্রাসাদের অদূরে তাদের জন্য তৈরি করা প্রাসাদে পরিবার পরিজন আর তার সহযাত্রীদের নিয়ে উঠলেন শাহ সুজা। বিশিষ্ট ইংরেজ স্থাপত্য ও ইতিহাসবিদ জন হার্ভে, যিনি শাহ সুজার উপর বই লিখেছিলেন, তার লেখা থেকে জানা যায় শাহ সুজার আরাকানে আসার একটি বড় কারণ ছিল পবিত্র মক্কা শরীফ যাওয়া এবং সেখানে তার জীবন কাটিয়ে দেওয়া। নিজস্ব সমুদ্রগামী জাহাজবহরে রাজকীয় অতিথির শেষ ইচ্ছা পূরণ করবেন বলে ইতিমধ্যে ধূর্ত আরাকান রাজ প্রতিশ্রুতিও দিয়েছিলেন। হার্ভের মতে শাহ সুজা যখন সেই হাতি ঘোড়া বোঝায় বিশাল ধনসম্পদের পাহাড় নিয়ে আরাকান উপস্থিত হলেন, তখন তা দেখে বর্মী রাজ সমস্ত প্রতিশ্রুতি ভুলে গেলেন। শুধু ধনসম্পত্তি লুট করে নেওয়াই নয়, লম্পট রাজ সান্ডা থুডামা শাহ সুজার অপরূপ সুন্দরী কন্যা বিবাহিতা গুলরুককে দেখে তাকে ভোগ করার জন্য উন্মাদ হয়ে ওঠে। চরম বিশ্বাসঘাতক আরাকান রাজ এই লক্ষ্যে এগিয়ে আসলে অস্ত্রশস্ত্রহীন শাহ সুজা ও তার দলবল নিজেদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, যার ফলশ্রুতিতে তারা আরাকান রাজপ্রাসাদ আক্রমণ করে আগুন লাগিয়ে দিতে ব্যর্থ চেষ্টা করে। প্রতি উত্তরে আরাকান রাজ তার নিরস্ত্র অতিথিদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। সময় ছিল 1660 সালের ডিসেম্বর মাস। সেদিনও আরাকানের মাটি আশ্রিতদের রক্তে ভিজে উঠেছিল, যেমন আজও উঠছে সেখানে যুগ যুগ ধরে বাস করা রোহিঙ্গাদের রক্তে। শাহ সুজার মৃত্যুর দিন তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে কিছুটা মতভেদ আছে। কারো কারো মতে আরাকান রাজের হাতে সেদিনই শাহ সুজার মৃত্যু হয়েছিল, আবার কারো কারো মতে রাজধানীর বাইরে মরহং এলাকার জঙ্গলে পরিবার পরিজন নিয়ে পালিয়ে থাকা শাহ সুজাকে 1661 সালের 7 ফেব্রুয়ারি হত্যা করেছিল আরাকান সৈন্যরা। শাহ সুজার 3 ছেলেকে বন্দী করে নিয়ে পরে মাথা কেটে হত্যা করা হয়েছিল। মুঘল ইতিহাসে সেই নিষ্ঠুরতম দিনেই লম্পট আরাকান রাজের লালসার শিকার হয়েছিল মুঘল সুবাদারের প্রিয় কন্যা গুলরুক বানু বেগম। সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ধর্ষিতা গুলরুক। মুঘল সিংহাসনের প্রতি লোভের চরম মূল্য দিতে হয়েছিল শাহ সুজাকে। তবে আরেকটি সূত্র মতে শাহ সুজা সেদিন আরাকানে মারা যাননি। প্রচুর স্বর্ণ অলঙ্কারের বিনিময়ে পর্তুগিজ জলদস্যুদের সহায়তায় শাহ সুজা তার অবশিষ্ট পরিবার পরিজন নিয়ে 1661 সালের 16 মে বর্তমান ভারতের ত্রিপুরায় পালিয়ে যান। সেখান থেকে সেই বছরই ডিসেম্বর মাসে তিনি মণিপুর রাজার আশ্রয় গ্রহণ করেন। এই ঘোরতর বিপদের সময় স্বাধীন রাজ্য ত্রিপুরা এবং মণিপুর রাজারা তাকে সর্বাত্মক সহায়তা করেছিলেন, কারণ তারাও আওরঙ্গজেবের রাজ্যজয়ের আক্রমণাত্মক ভূমিকায় শঙ্কিত ও উদ্বিগ্ন ছিল। আওরঙ্গজেবের গোয়েন্দা বাহিনী শাহ সুজা সম্পর্কে খবর জানার জন্য হন্য হয়ে উঠেছিল এবং সেই লক্ষ্যে ওই অঞ্চল চষে ফিরছিল। একটি সূত্র মতে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শাহ সুজা আরাকানে মারা গেছেন বলে প্রচার করা হয়। দীর্ঘ পথ ছুটে ছুটে ক্লান্ত, বিধ্বস্ত এবং ভাগ্যের হাতে চরম বিপর্যস্ত শাহ সুজা লোকচক্ষুর অন্তরালে খুব
খুব সাধারণ এক সন্তের জীবন কাটিয়ে গেছেন মণিপুর রাজ্যে। আবার কারো কারো মতে তিনি নিজ পরিচয় গোপন করে শেষ পর্যন্ত মক্কা শরীফে চলে যান এবং সেখানে তার মৃত্যু হয়। তার শেষ জীবন ও করুণ মৃত্যু নিয়ে একাধিক কাহিনী প্রচলিত রয়েছে, যার সমাধান আজও হয়নি। বন্ধুরা, জুলফিকার ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। শাহ সুজার শেষ পরিণতি কি হয়েছিল আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।